আমরা ভেক্টরের গুণন সম্পর্কিত কিছু প্রবলেম দেখব। বলা হচ্ছে এ ও বি দুইটি ভেক্টরের মান 5 ও 10 হলে এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এ ডট বি আর এ ক্রস পি নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আসা যাক। মান এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকলে আমরা তো ডাইরেক্ট সূত্র ফেলতে পারি কি এ বি কস থিটা। ঠিক আছে, এ বি কস থিটা, এর মান কত 5, বি এর মান 10 cos 60 ডিগ্রি। আচ্ছা, এখন বলো তো 5 গুণিত 10 cos 60 ডিগ্রির মানে হাফ হাফ, তাহলে 5 10 50 আর হাফ 25 একক। ঠিক আছে না, ডাইরেক্ট সূত্র দিয়ে কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন এ ক্রস বি যদি বের করতে হয়, এ ক্রস বি, এখন কি বলো তো এ বি সাইন থিটা। আচ্ছা, এ বি সাইন থিটা, তাহলে 5 গুণিত 10 গুণিত সাইন 60। ঠিক আছে, 5 10 50 50 সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে কত 25√3 একক। আচ্ছা, এই ক্ষেত্রে একটু কথা আছে, এ ক্রস বি এর সাথে কিন্তু একটা ইটা ক্যাপ থাকবে। হ্যাঁ, ইটা ক্যাপটা কিন্তু কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যা উত্তরটা পেলাম, শুধুমাত্র আমরা পেলাম কি এ ক্রস বি এর মান পেলাম, কিন্তু হ্যাঁ এটা এ ডট বি এর মান পেলাম। হ্যাঁ, দিকটা এই ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক পারা যাবে, জাস্ট সূত্র দিয়ে অঙ্ক করব। এখন তোমাকে যদি কোনো কারণে এ ডট বি এর মান দেওয়া থাকে, এ ডট বি এর মান দেওয়া থাকে আর কোন মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, আবার এ যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, অন্য একটা ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এইরকম অঙ্ক বইয়ে অনেক আছে, বই থেকে তোমরা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। তো অন্য একটা অঙ্ক দেখা যাক। এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে। এ হচ্ছে 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 9k ক্যাপ, বি হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে এ ডট বি এবং এ ক্রস বি ভেক্টর বের করতে হবে এবং সেই ভেক্টরগুলোর মানও আমাদের বের করা লাগবে। তো আমরা চলে আসি এ ডট বি এর ক্ষেত্রে। আচ্ছা, এ ডট বি, এখন বলো তো, আগে লিখে নেই 5i প্লাস 7j মাইনাস 9k ডট 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ না। এখন ডট গুণ মানে কি, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণফল, 5 দুগুণে 10, আই ডট আই মানে অন, 7 আর মাইনাস 3, তাহলে মাইনাস 3 7 21, মাইনাস 9 প্লাস 2 মাইনাস 18, তাহলে কি আসছে দেখো, 5 দুগুণে 10, 7 3 7 21, মাইনাস 21, 9 দুগুণে 18, মাইনাস 18, তাহলে 10 মাইনাস 39। ঠিক আছে না, তাহলে মাইনাস 29 একক। তো ডট ভেক্টর যা, ডট ভেক্টরের মানও কিন্তু তা। ঠিক আছে না, মাইনাস 29 একক। এটা হয়ে গেল প্রথমটা। এইবার হচ্ছে ক্রস গুণফল দেখব। ঠিক আছে, তো ক্রস গুণফল মানে হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু, এখন কি করতাম, আই যে কে করে নিব। ঠিক আছে, আই যে কে করার পর এইবার নিচে কি লিখবো, এই যে সহগগুলা 5 7 মাইনাস 9, ঠিক না, তারপরে কি লিখবো 2 মাইনাস 3 2, 5 7 মাইনাস 9 2 মাইনাস 3 2। এইবার নির্ণায়ক বের করব। তো বলো তো প্রথম ক্ষেত্রে কি হবে, এটা বাদ, 7 দুগুণে 14, মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস 3 9 27। ঠিক আছে, মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, মাইনাস জে ক্যাপ, এই বাদ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, মাইনাস মাইনাসে প্লাস, 9 দুগুণে 18। হ্যাঁ, এইটার সাথে এটা গুণ, 5 দুগুণে 10, এইটার সাথে এটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 9 দুগুণে 18। ঠিক আছে, প্লাস এবার কি কে ক্যাপ না। আচ্ছা, এখন বলো তো এই বাদ, তাহলে 5 ইন্টু মাইনাস 3 মাইনাস 15 ইন মাইনাস 7 ইন্টু 2 14, তাহলে কি আসছে দেখো, মাইনাস 13i ক্যাপ মাইনাস 28j ক্যাপ
মাইনাস 29 কে ক্যাপ আমরা হচ্ছে এ ক্রস বি ভেক্টর পেয়ে গেছি। ঠিক আছে, এখন এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করতে পারবো কিনা দেখো। আই জে কে আকারের ভেক্টরের মান নির্ণয় করতে হলে কি করব, মোড অফ এ ক্রস বি ইকুয়াল রুট ওভার আই সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার, তাহলে কি -13 স্কোয়ার প্লাস -28 স্কোয়ার প্লাস -29 স্কোয়ার। ক্যালকুলেটরের মান বের করবা, যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টরের মান। ঠিক আছে, তো এখন আমরা দেখব দুইটি ভেক্টর পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। তো দুইটা ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা এবং এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ঠিক আছে, এখন বলো তো দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয় তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি কিনা। হ্যাঁ, তাহলে দুটি ভেক্টর লম্ব হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন বলতো থিটা 90 ডিগ্রি হলে কস থিটা মানে কি 0 না, cos 90 ইকুয়াল টু 0। তার মানে দুইটি ভেক্টর লম্ব হলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইকুয়াল টু 0 মানে এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে শর্তটাই হয়ে যাচ্ছে কি এ ডট বি ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের মূল সূত্র। কারণ কি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা মানে cos 90 ইকুয়াল টু 0, তাহলে এটা 0 মানে পুরোটাই 0। তার মানে কি এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্তই হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল করে যদি আমরা মান 0 পাই, 0 পেলে সেটা হচ্ছে কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, এইবার সমান্তরাল। দুটি ভেক্টর সমান্তরাল হলে দুইটি ভেক্টর যদি সমান্তরাল হয় তার মানে একটা ভেক্টর যেই দিকে অন্য একটা ভেক্টর সেই দিকে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত বলো তো, থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 0 কিনা। তার মানে এ ক্রস বি এর মান হবে কি 0, 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হবে। তাহলে এই শর্ত কি হয়ে যাচ্ছে, এ ক্রস বি ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। দুইটা ভেক্টর লম্ব হলে এ ডট বি ইকুয়াল টু 0, দুইটা ভেক্টর সমান্তরাল হলে বা তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু 0। তো একটা অঙ্ক দেখা যাক, এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে। এখন বলা হচ্ছে ভেক্টর দুইটি পরস্পর যদি লম্ব হয় তাহলে এম ইকুয়াল টু হট। তো আমরা কি জানি, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তে হচ্ছে তাদের ডট গুণ ফলের মান হচ্ছে 0। তাহলে আমরা জানি লম্ব হওয়ার শর্ত কি এ ডট বি ইকুয়াল টু 0 না। এখন দেখো আমরা এ ডট বি এর মানটা বের করে ফেলতে পারি না। কি ছিল, এক লাইন কম করছি। এ ডট বি মানে কি আয়ের সহগ দ্বয়ের গুণফল, তাহলে কি 2 ইন্টু এম মানে 2m না, 2m প্লাস জের সহগ দ্বয়ের গুণফল 3 ইন্টু 1 মানে 3 প্লাস 3 ইন্টু 1 3 ইকুয়াল টু 0, তাই কি না। এ ডট বি এর মান বের করলাম ইকুয়াল টু 0, বাম পাশে 0 রেখে দিলাম। এখন বলো তো 2m ইকুয়াল টু কত হবে, -6 কিনা। অতএব m ইকুয়াল টু হচ্ছে কি -6/2, তার মানে -3 কিনা। তাহলে যখন এই ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে তখন এম এর মান কত, -3। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক আসতে পারে, অথবা ডাইরেক্ট বলে দেওয়া থাকতে পারে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর লম্ব কিনা তোমাকে বের করে দিতে বলতে পারে। তখন কি আমরা এ ডট বি বের করবো। এ ডট বি এর মান যদি 0 হয় তখন বলতে পারবো যে সেটা হচ্ছে তারা পরস্পর লম্ব, আর যদি 0 না হয় সেই ক্ষেত্রে বলবো তারা পরস্পর লম্ব না। তো দেখা যাক, এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে এবং বলা হয়েছে যে ভেক্টর দুইটি সমান্তরাল কি যাচাই করো। তাহলে সমান্তরাল কি না বের করার জন্য তাদের অবশ্যই ক্রস গুণফল নির্ণয় করতে হবে। ক্রস গুণফল বের করার পর যদি সেইটা হচ্ছে 0 আসে তাহলে তারা হচ্ছে কি
পরস্পর সমান্তরাল। তো চলে যাই এ ক্রস বি বের করতে। এ ক্রস বি তার মানে কি ছিল বলতো, নির্ণায়ক আই জে কে এবার কত 2 2 1 -3 6 3 -9। এখন কি করব বলতো, আই ক্যাপ তাহলে কি -9 + 9 আই ক্যাপ, তাই নাকি না? দেখো এটা আর একটা গুণফল -9 -3 × -3 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 কে 9 আই ক্যাপ। এবার মাইনাস না প্লাস হলে এটা মাইনাস। এখন বলো তো এই বাদ -18 + 18 জে ক্যাপ প্লাস এবার কে ক্যাপের জন্য এটা বাদ, তাহলে কি 3 দুগুণি 6 6 -6 কে 6 কে ক্যাপ না। তাহলে দেখো -9 + 9 0 আই ক্যাপ প্লাস -0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, সব কিছুর সাথে 0 গুণ মানে কি এটা 0 না। তাহলে দেখো যখন এ ক্রস বি = 0 পাচ্ছি, তার মানে কি এ ক্রস বি = 0, তাহলে বলতে পারি তার পরস্পর সমান্তরাল। আরও সুন্দরভাবে যদি তুমি বের করতে চাও তাহলে কি এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা না, এ বি সাইন থিটা = 0। এখন কি বের করতে পারো, সাইন থিটা = এ 0/ab না, 0/ab। এখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা 0 পাবো। আচ্ছা, অতএব থিটা = সাইন ইনভার্স 0 না, অতএব থিটা = কত 0 ডিগ্রি। সাইন কতর মান 0, সাইন 0 মান 0, তাহলে থিটা = আমরা 0 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে দেখো ক্রস গুণফল 0, ওইখান থেকে আমরা থিটার মান বের করতে পারি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার মানে কি তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। তো এই অঙ্কটাই লিখিততে না আসে, যদি আমাদের এমসিকিউ এ আসে তখন আমরা কিভাবে বের করব। হ্যাঁ, এমসিকিউ আসলে তো ক্রস গুণফল বের করার এত সময় নাই, হ্যাঁ, কারণ তোমাকে তো খসড়া করতে দিবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে যদি শর্তটা হচ্ছে এরকম, যদি ax/bx = ay/by = az/cz হয়, তবে তারা লম্ব। তার মানে প্রথম ভেক্টর আই সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় ভেক্টর আই সহগ ইকুয়াল টু দ্বিতীয় ভেক্টর প্রথম ভেক্টর ওয়াই জে সহগ বাই দ্বিতীয় ভেক্টর জে সহগ ইকুয়াল টু প্রথম ভেক্টর কে সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় ভেক্টর কে সহগ ইকুয়াল, যদি তিনটাই অনুপাতই হচ্ছে সমান হয় তবে তারা হচ্ছে লম্ব না, তবে তারা কি সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল। তো দেখি এই ভেক্টরের ক্ষেত্রে প্রয়োগ করে বলো তো, প্রথম ভেক্টরের আয়ের সহগ কত 2 না, দ্বিতীয় ভেক্টর আয়ের সহগ 6 না, ইকুয়াল এইবার কি প্রথম ভেক্টরের জে সহগ 1, দ্বিতীয় ভেক্টরের জে সহগ 3 ইকুয়াল প্রথম ভেক্টরের কে সহগ কত -3, তারপর কি -9। এখন কাটাকাটি যদি করি দেখো এটা আসবে 1/3, এটা আসবে কি 1/3, এটা আসবে কি দেখো মাইনাস মাইনাসে কাটে 3 1/3। দেখো তিনটাই সমান না, তিনটা যখন সমান তখন বলতে পারবো কি তারা পরস্পর সমান্তরাল। এখন তোমাকে যদি আমি -9 না দিয়ে দিই -8, ঠিক আছে, -8 দিয়ে দিলাম, সবই ঠিক থাকবে, শুধু -9 জায়গায় চলে আসবে কি -8, ঠিক আছে। তার মানে এখানে কি আসলে দেখো মাইনাস মাইনাস কাটে 3/8 না, তখন কি তিনটা সমান বলছো, এটা আর এটা সমান, কিন্তু এটা কিন্তু সমান না, তাহলে তিনটাই সমান হতে হবে। তিনটা যদি সমান না হয় তাহলে আমরা সমান্তরাল বলতে পারবো না। তাহলে যখন এরকম কিছু আসবে তখন কিন্তু আর বলবো না যে সমান্তরাল, হ্যাঁ, তখন কিন্তু সমান্তরাল না। এখন ধরো এমসিকিউ আসলো যে a = 2i + mj + 3k, b = 4i + 6j + 6k হলে m এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় সমান্তরাল। তাহলে কি করব, আমরা আর ক্রস গুণফল বের করব না, আমরা কি করব এর আয়ের সহগ ডিভাইডেড বাই বি এর আয়ের সহগ, তার মানে কি 2/4 ইকুয়াল, এখন বলো তো m/6 না, m/6 ইকুয়াল কত 3/6 না, 3/6। হ্যাঁ, এখন তার আগে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, তার আগে একটু খেয়াল করতে হবে
প্রথম অনুপাত আর শেষের অনুপাত সমান আছে কিনা, যদি সমান না থাকে তাহলে কখনোই সম্ভব না যে তারা পরস্পর সমান্তরাল হবে। এখন দেখো তো 2/4 মানে 1/2 না, 3/6 মানে 1/2, তার মানে এরকম না, 1/2 ইকুয়াল টু m/6 ইকুয়াল টু 1/2। তাহলে যেহেতু প্রথম আর লাস্টের অনুপাত সমান আছে তাহলে ভেক্টরদ্বয় সমান্তরাল হওয়া সম্ভব। তাহলে কি করব, আমি যে কোনো একটা সম্পর্ক নিয়ে নিব, হাফ ইকুয়াল টু m/6 নিয়ে ফেলি। তাহলে m ইকুয়াল টু কত হবে বলো তো, m ইকুয়াল টু 6/2 না, তার মানে m এর মান পেয়ে যাচ্ছি কি 3। হ্যাঁ, তাহলে এইভাবে আসলে m এর মান বের করে ফেলতে পারবো। কিন্তু আবারও বলছি, কার সহগ অনুপস্থিত, জের সহগ না, জের সহগ বের করতে হবে। কিন্তু তার আগেই আয়ের সহগ দ্বয়ের অনুপাত আর কে এর সহগ দ্বয়ের অনুপাত সমান কিনা দেখে ফেলতে হবে। সমান যদি না থাকে তাহলে লিখতে হবে যে এম এর কোনো মানের জন্য ভেক্টরদ্বয় সমান্তরাল না, মানে ভেক্টরদ্বয় কখনো সমান্তরাল হতে পারবেই না। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে 6k এর জায়গায় যদি আমি দিয়ে দেই হচ্ছে 7k, ঠিক আছে, তাহলে এই সম্পর্কটাই কি আসছে দেখো, 2/4 ইকুয়াল টু m/6 ইকুয়াল টু 3/7। এখন দেখো তো এটা কি হাফ না, হাফ ইকুয়াল টু m/6 ইকুয়াল টু 3/7। এখন এই যে এই অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান নয়। হ্যাঁ, এরা কিন্তু সমান নয়। তার মানে এই যে ভেক্টরটা দিলাম পরের বার এ আর বি ভেক্টর, এই দুই ভেক্টর কখনো সমান্তরাল হওয়া সম্ভবই নয়। হ্যাঁ, তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করার আগে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে অনুপাতটা বের করতে হবে বাকি দুই অনুপাত যাতে সমান হয়, সমান না থাকলে কিন্তু উত্তর পাবো না। হ্যাঁ, তাহলে তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু এরকম দিতে পারে। হ্যাঁ, এরকম দিতে পারে, সেক্ষেত্রে তুমি এটা ধরে করবে নাকি এটা ধরে করবে, তুমি করারই দরকার নাই, কারণ কি তারা পরস্পর সমান্তরাল হতেই পারবে না।